আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। চলো বাংলাদেশ একসঙ্গে জেগে উঠি উজ্জীবিত শক্তিতে আমার এই পেন্টিংটি দেখতে দেখতে। উঠুক পৃথিবীর প্রত্যেকটি প্রাণ উজ্জীবিত শক্তিকে, সেই শক্তি যেই শক্তির কোনো নিঃশেষ হয় না। এই শক্তিকে কাজে লাগার জন্যই আজকের এই পেন্টিংটি। এই শক্তিটা শুরু হোক পরিবার থেকে, যেখানে বাবা মা থেকে শুরু করে শিক্ষক এবং পরিবারের প্রত্যেকটা সদস্য আমাদেরকে ভূমিকা রেখেছিল। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের একটা নতুন পেন্টিং এ। আজকে যে পেন্টিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা স্কুল পেন্টিং, আর এই গল্পটা একটু অন্যরকম। সেটা হচ্ছে জীবনের তাগিদে কর্মময়ী হয়ে ওঠার একটা গল্প, যেখানে মায়ের ভূমিকাটা সবচেয়ে বেশি। আর একমাত্র কারণ হচ্ছে মাই একজন বাচ্চাকে সবচেয়ে কাছে থেকে দেখে এবং তার প্রত্যেকটা অনুভূতি এবং তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ মা সবচেয়ে বেশি সিদ্ধান্ত নিয়ে থাকে। একজন শিশুর প্রতিদিনের ঘুম থেকে জেগে ওঠা থেকে শুরু করে সে কতটুকু সময় ব্যয় করছে তার পড়াশোনার দিকে এবং কতটুকু সময় সে ব্যয় করছে পরিবারের সঙ্গে অথবা তার খেলাধুলার বন্ধুদের সঙ্গে এবং সহপাঠীদের সঙ্গে আড্ডা দেওয়াতে, এই বিষয়গুলোতে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি থাকে। এই উজ্জীবিত হয়ে জেগে ওঠার গল্পটাকে আজকে আমি এখানে তুলে ধরেছি। তাই তো কবি কাজী নজরুল ইসলামের কবিতার ভাষায় আমরা একটু শুনে আসি কিভাবে আমাদেরকে প্রতিদিন জেগে উঠতে হয়। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল মা তখন বলবে আমায় রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গমা রাত পোহাবে তবে। তাহলে এবার চলুন আমরা একটু পেন্টিং এর দিকে মনোযোগ দিই এবং পেন্টিং এর গল্পগুলো আমরা দেখে আসি। এখানে একটা মায়ের ছবি আঁকা হয়েছে এবং সাথে আঁকা হয়েছে একটা বাচ্চা, যে প্রতিদিন ঘুম থেকে জেগে উঠতে দেরি করে এবং মা সেই বাচ্চাকে ঘুম থেকে জেগে তুলে এবং প্রতিদিনের কার্যক্রম দিয়ে শুরু করে তার দিনটা। এখানে যে পেন্টিংটা করা হচ্ছে এটা একটা স্কুল পেন্টিং, আর এই স্কুল পেন্টিং এর গল্পেই আমরা তুলে ধরেছি আজকের এই জেগে ওঠা ভবিষ্যৎকে। এই ভবিষ্যৎই একদিন পৃথিবী শাসন করবে এবং তারাই এই পৃথিবীর হাল ধরবে, নতুন পৃথিবীকে জাগ্রত করে গড়ে তুলবে। এরকম একটা প্রজন্মকে তৈরি করার জন্য একজন মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। সেই গল্পটাই আজকে আমি এই পেন্টিং এর মাধ্যমে তুলে ধরেছি। আর হ্যাঁ, আমার এই পেন্টিং এ সবচেয়ে বেশি রঙের ভূমিকায় গুরুত্ব রেখে থাকে বার্জার কালার পেইন্ট, কারণ বার্জারের রংটা অনেক দিন পর্যন্ত টিকে থাকে এবং তার উজ্জ্বলতা সহজে হারে না। এরপর দেখেন আমি পেন্টিং এর কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি যে ছেলেটার মুখটা এঁকে দিলাম সেখানে রয়েছে একটা দীপ্তিমান প্রতিভার উজ্জ্বলতার ছায়া। কারণ যখন আপনি একটা ছোট বাচ্চার ছবি আঁকবেন, এই বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে আপনার ফেসের ড্রয়িং এর ওপর। আপনি একটা ছবিকে কিভাবে প্রতিফলন ঘটাবেন তা নির্ভর করবে আপনার ড্রয়িং এর ওপর। কারণ এখানে একটা ছেলে কিভাবে হাসছে, কিভাবে দুঃখ পাচ্ছে এবং কিভাবে সে শক্তি সঞ্চয় করছে, এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য অবশ্যই আপনার ড্রয়িং স্কিল উন্নত মানের হতে হবে, যাতে সেখানে একটা মাধুর্যতা ফুটে ওঠে এবং প্রদীয়মান উজ্জ্বল আলো ফুটে ওঠে। এভাবেই জেগে উঠুক বাংলাদেশ সহ পৃথিবীর সকল নতুন প্রজন্ম নতুন সূর্যের অরুণিমা গায়ে মেখে। এই হলো আমার পেন্টিং এর শেষের অবস্থা, যা প্রদর্শন করা হলো আপনাদের সামনে। তো কেমন লাগলো আজকের পেন্টিং ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।